পৃথিবীর মানুষ শুনে রেখো, 4 শ্রেণীর মানুষ ব্যতীত সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারা সবাই আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত। তবে যারা ঈমান আনয়ন করবে, আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে। এখন ঈমান আমরা কিসের উপরে আনয়ন করব? যারা ছিলেন রাসূলুল্লাহর যুগে তারা ঈমান আনয়ন করেছিলেন, সুবহানাল্লাহ। তারা কষ্টকে স্বীকার করে তারা ঈমান আনয়ন করতে গিয়ে কত নির্যাতন সহ্য করেছেন, তারপরে তারা ঈমান ছাড়েন নাই। এজন্য তাদের ভালোবাসা ছিল ঈমানের মধ্যে, খুবই সম্পৃক্ততা বেশি ছিল, তাদের ঈমান ছিল মজবুত। আর আমি আপনি কখনো ঈমান আনি নাই, বরং আমরা ঈমান পেয়েছি। আমরা বাপদাদাদের থেকে পৈতৃক সম্পত্তির মতো আমরা ঈমান পেয়েছি, যার ফলে আমার ঈমান মজবুত না, নড়বড় ঈমান, কিছু করি কিছু ছাড়ি, এভাবেই হচ্ছে আপনার আমার ঈমান। আর এই উপদেশ হতে হবে, আপনি ধৈর্যের উপদেশ দেন আর আপনি সত্যের উপদেশ দেন। এই উপদেশটা হতে হবে কোরআন দিয়ে। নবী, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে উপদেশদাতা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। আপনাকে পিটিয়ে মানুষকে সালাত কায়েম করাতে হবে, পিটিয়ে মানুষকে যাকাত প্রদান করতে হবে, আপনি শাস্তি দিয়ে মানুষকে সিয়াম রাখতে হবে। এটা আমি আপনার উপরে নাজিল করি নাই, বরঞ্চ আপনি হিকমতের সঙ্গে দাওয়াত দেন। আপনার দাওয়াত ইনশাআল্লাহ ফলপ্রসূ হবেই হবে। এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সুস্পষ্ট বাণী তথা আল কোরআনুল কারীম নাজিল করলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরা নাজিল করে মুসলমান জাতিকে, যারা ঈমান আনবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিক নির্দেশনা দিলেন, তাদেরকে সাবধান করলেন, যাতে তারা সাবধানতা অবলম্বন করে আল্লাহর দেখানো পথে চলতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই কোরআনুল কারীমের মধ্যে সূরা আসর নাজিল করলেন, 103 নম্বর সূরা আসর। এখানে 3টি আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন খুব চমকপ্রদভাবে এই আয়াতের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। ওয়াল আসর, আল্লাহ পাক 1 নম্বর আয়াতে বলছেন সময়ের শপথ, মহাকালের শপথ। বিভিন্ন তাফসীর গ্রন্থে বিভিন্ন ব্যাখ্যায় এই শব্দের বিভিন্ন ব্যাখ্যা নেওয়া হয়েছে। তার সর্বোৎকৃষ্টতম স্থান যেটা পেয়েছে সেটা হচ্ছে মহাকালের শপথ কিংবা সময়ের শপথ। আবার কেউ কেউ বলেছেন যে আসরের সময়ের শপথ। এরপর বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসান, পৃথিবীতে যত মানুষ রয়েছে তারা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিসে? ক্ষতির মধ্যে। পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত ধর্ম রয়েছে, যত দল রয়েছে, যত মত রয়েছে, যত পথ রয়েছে, সব দল, সব ধর্ম, সব মত, সব গোত্র, সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। কে বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। তাহলে বোঝা যাচ্ছে আপনি আমিও কি মানুষ, কারণ ইন্নাল ইনসান, মানুষ জাতি যারা তারাই ক্ষতিগ্রস্ত। তাহলে আপনি আমিও ক্ষতির মধ্যে রয়েছি। এই ক্ষতির থেকে কিভাবে বাঁচতে হবে, এই ক্ষতির থেকে আমরা কিভাবে বিরত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেখানো পথে আমরা চলতে পারবো, সেই গাইডলাইন আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে দিয়েছেন। এই আয়াতের আলোকেই আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে, ধৈর্য ধারণের দাওয়াত দিয়েছে। এই 4 প্রকার, এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। পৃথিবীর মানুষ শুনে রেখো, 4 শ্রেণীর মানুষ ব্যতীত সব মানুষ আল্লাহর কাছে ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারা সবাই আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত। তবে যারা ঈমান আনয়ন করবে, আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে। এখন ঈমান আমরা কিসের উপরে আনয়ন করব? ঈমানের স্তর কয়টি? ঈমানের রুকন কয়টি? এ ব্যাপারে আমাদেরকে মৌলিক ধারণা নিতে হবে। ঈমান কিসের উপরে আনলে ঈমান আনা হবে, ঈমানদার হবে? একজন মানুষ কিভাবে আল্লাহর উপরে বিশ্বাস করলে ঈমান গ্রহণ করবে? ঈমানের অনেক আলোচনা। তদন্তে আমাদের মৌলিকভাবে জানা উচিত সবারই যে ঈমানের রুকন। আচ্ছা বলুন দেখি, ঈমানের রুকন কয়টি? ঈমানের রুকন 6টি। ঈমানের রুকন হচ্ছে 6টি, মতান্তরে 7টি। তবে একটা কথাকেই ভাগ করে 7টি বানানো হয়েছে, কিন্তু মূলত ঈমানের রুকন হচ্ছে 6টি। এটা ভালো করে রাখবেন, মনে রাখবেন। এক হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা।
দ্বিতীয় হচ্ছে ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করা, তৃতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ এবং নবীগণের উপর বিশ্বাস স্থাপন করা, চতুর্থ নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব নাজিল করেছেন সেই সমস্ত কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, 5 নম্বর হচ্ছে পরকাল কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা। এটাকে কেউ ভাগ করে আবার পুনরুত্থান হবে, বিচার হবে, হাসরের মাঠ, এটাকে 6টা করা হয়েছে। তাহলে মৌলিকভাবে হচ্ছে 6টি। তাহলে 5 নম্বর গেল, 6 নম্বরে হচ্ছে আপনি ভাগ্যের তাকদীর, ভাগ্যের উপরে আপনার ভালো মন্দ, ভাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। আপনার ভাগ্যে কি ঘটবে সেটা আপনি আমি কেউই জানি না, তাহা ভালো ঘটুক কিংবা মন্দ ঘটুক সবসময় খুশি থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তাহলে একটা আপনি ভালো কিছু হলো, এই ভালো কিছু সুসংবাদের মাধ্যমে, ভালো কিছু অর্জনের মাধ্যমে আপনি আল্লাহর উপরে যেভাবে খুশি থাকবেন, রাজি থাকবেন, ঠিক যদি আপনার কারণে আপনার উপরে কোনো দুর্ঘটনা এসে যায়, আপনার কোনো মন্দ কোনো কাজ সংগঠিত হয়ে যায়, এ সময়ও আপনি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখবেন। আর মনে রাখবেন আল্লাহ তাআলা আমার এই ক্ষুদ্র মন্দ কাজের মাধ্যমে, ক্ষতির মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা আমাকে অনেক বড় ক্ষতির থেকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন মুমিনের বিশ্বাস। তাহলে আমরা ঈমান যেভাবে আনব, ঈমান আনার কথা বহু কোরআনের মধ্যে অনেক আয়াত আসছে, তদন্তে আমরা কয়েকটি আয়াত মাত্র আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 3 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের প্রতি, অর্থাৎ বিশ্বাস স্থাপন করে ঈমান আনে গায়েবের প্রতি। আল্লাহকে দেখে নাই, নবী রাসূলগণকে দেখে নাই, ফেরেশতাগণকে দেখে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেছেন, এগুলোকে দেখে নাই, কিয়ামত দিবসকে দেখে নাই। না দেখার পরেও যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, এই গায়বের উপরে ঈমান আনয়ন করেছে, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাতা, আর যারা সালাত কায়েম করবে, ঐক্যবদ্ধভাবে সালাত কায়েম করবে, এরাই হচ্ছে ঈমানদার। ফজরের সালাতে মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে মাইকের মধ্যে ডাক দেবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ও পৃথিবীর মানুষ কল্যাণের দিকে দৌড়াও, ও পৃথিবীর মানুষ সালাত আদায় করার জন্য আসো, আসো মসজিদে আসো। তুমি মুয়াজ্জিনের আযান শুনে একাই মসজিদের দিকে রওনা হবে না, বরঞ্চ তোমার ভাইকে ডাক দেবে, তোমার বাবাকে ডাক দিবে, তোমার পাড়া প্রতিবেশীকে ডাক দিবে, তোমার নিকটতম প্রতিবেশীদেরকে ডাক দিয়ে বলবে, চলো ফজরের সালাতের আযান হয়ে গেছে, চলো আমরা মসজিদে জামাতের জন্য যাই। আল্লাহ পাক বলছেন, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা এভাবে সালাত কায়েম করবে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম ওরাই হচ্ছে ঈমানদার। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ, আমি ওই বান্দা বান্দীদেরকে আমার থেকে যে রিজিক দিয়েছি তা সংকীর্ণ হোক কিংবা অনেক বেশি হোক, তাহা অল্প হোক কিংবা অনেক বেশি হোক, আমি আল্লাহ যেই রিজিক তাদের উপরে দিয়েছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমি আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে ওই রিজিক থেকে আমি আল্লাহর পথে ব্যয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তাহলে যারা গায়েবের উপরে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, সালাত কায়েম করবে এবং যাকাত দিবে, কিংবা আমি আল্লাহর রিজিক থেকে ব্যয় করবে, দান সদকা করবে, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম ওরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আলোচনার প্রেক্ষাপটে আলোচনায় ঢুকেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা, আজ যারা ঈমান আনবে, বিমা উনজিলা ইলাইকা, আমি আল্লাহ তোমার উপরে যাহা নাজিল করেছি,
ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আমি আল্লাহ তোমার পূর্বে যেই সমস্তগুলো নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, নবী রাসূল প্রেরণ করেছি, এই বিষয়গুলোর উপরে যারা ঈমান আনবে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা পুনরুত্থান হবে, কিয়ামত দিবস সংগঠিত হবে, হাসরের ময়দান কায়েম হবে, মিজানের পাল্লায় আমাদের আমলনামা মাপকাঠি করা হবে, এই যারা বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহ তাদের জন্য গ্যারান্টি দিলাম তারাই হচ্ছেন ঈমানদার, তারাই ঈমানদার। সম্মানিত শুধু তাহলে আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে ঈমান আনায়ন আমাদেরকে করতে হবে। আর ঈমানের মৌলিক যে বিষয়টি সেটা হচ্ছে ঈমানের রুকন হচ্ছে 6টি, এটাকে আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে এবং কি করতে হবে, বিশ্বাস স্থাপন যেমনিভাবে করতে হবে তেমনিভাবে আমলে বাস্তবায়ন করতে হবে। আপনি অন্তরে স্বীকৃতি দেবেন, অন্তরে দৃঢ় বিশ্বাস আনবেন এবং মৌখিক স্বীকৃতি দেবেন এবং কাজে বাস্তবায়ন করবেন। এই 3টি বিষয়ের সমন্বয় হচ্ছে ঈমান। একজন মুসলিম ঈমান এভাবে আনয়ন করবে, অন্তরে দৃঢ় বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং আমলে কাজে বাস্তবায়নের মধ্য দিয়েই একজন মানুষ মুসলিম হতে পারে, একজন মানুষ ঈমানদার হতে পারে, একজন মানুষ মুহসিন ব্যক্তিত্বের অধিকারী হতে পারে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমানু ওয়া আমিলুস সালিহা, এবং যারা সৎ আমল করবে, ভালো আমল করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এরা ব্যতীত যারা ভালো আমল করবে ঈমান আনয়ন করার পর, এরা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে ভালো আমল কোনটা? ভালো আমল হচ্ছে আপনি সালাত কায়েম করবেন, যাকাত দিবেন, আপনি হজ করবেন, এরপর আপনি সিয়াম রাখবেন, এরপর আপনি সামাজিক যেগুলো ভালো কর্মকাণ্ড রয়েছে এগুলোর সঙ্গে জড়িত থাকবেন, বিভিন্ন ভালো ভালো কাজের মধ্যে আঞ্জাম দিবেন, তবেই আপনি ভালো মানুষ। আপনাকে যদি আপনার সমাজের মানুষ ভালো বলে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাও আপনাকে ভালো বলবে। আর মনে রাখবেন, একজন সুদারুকে, একজন ঘুষারুকে কোনো ব্যক্তি কিন্তু কি করে না, পছন্দ করে না। যদিও অনেক নেতা নেত্রী আছে আমাদের সমাজে, অনেক মস্তান টাইপের লোক থাকে, অনেককে মানুষ দেখলে মানে ভয়ে একটা উপরে একটা সম্মান করে, একটা ভাবনায় যে না আমি আপনাকে ভয় করি, সম্মান করি, কিন্তু অন্তরে ঘৃণা বিদ্বেষ আছে না নাই? অবশ্যই আছে। অন্তরে ঘৃণা আছে, অন্তর দিয়ে ঘৃণা করে। তো মনে রাখতে হবে যে আমরা এমনভাবে চলবো, এমন মাইন্ডের হব যাতে আমাকে মানুষ উপরে ভয় করার দরকার নাই। আমাকে কেউ ভয় করুক সেটা আমি চাই না, বরঞ্চ আমি চাই আমি আমার ব্যক্তিত্ব ধরে রাখি, আর আমাকে আমার জনসাধারণ, আমার ভাইয়েরা, আমার সমাজবাসী সম্মান করুক, এটাই আমাদের প্রত্যাশা হওয়া দরকার। এবং আমি কি করব, শুধু সম্মান চাইলেই হবে না, সম্মান করতে হবে। সম্মান পেতে হলে আগে সম্মান করতে হবে। বড়দেরকে আপনি সম্মান করেন, শ্রদ্ধা করেন, আর ছোটদেরকে স্নেহ করেন, মায়া মমতা দিয়ে ভরে দেন সমাজটাকে, তবেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, শোনো, যদি তোমরা ঈমান আনায়ন করার পর যদি তোমরা সৎ কাজ করো, আমলে সলেহ করো, তবে আমি আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব দান করবো। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে খেলাফত দান করবো। সুবহানাল্লাহ। তবে ঈমান আনয়ন করি নাই, এখানে আর একটা বিষয় বুঝতে হবে। দেখবেন আমাদের সমাজে, যদি উদাহরণ দিই আপনাকে আমাকে দিয়ে, আমাদের সমাজে যারা মুরব্বী টাইপের লোক, যারা বার্ধক্যে উপনীত হতে যাচ্ছে, শেষ বয়সে পৌঁছেছে, তারা দেখবেন সংসারের উপর একটু চাহিদা বেড়ে যায়। কথা বলেন, বয়সের শেষ লগ্নে পৌঁছে গিয়েছে, তারপরেও সংসারের মধ্যে একটা টান এসে যায়, ব্যবসা বাণিজ্যের প্রতি একটা মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। আগে যখন যুবক ছিল তখন ক্ষেত খামার, গরু ছাগল নষ্ট করে যাচ্ছে, কোনো খোঁজ খবর নাই। আর এখন বাড়ি থেকে বেরো, মাল্লি দিয়ে কে হাঁটতেছে রে, ওখানে কি করতেছে রে, ওখানে কে, কাজ ছাগল, এইভাবে চিল্লাফাল্লা করে, অর্থাৎ মানে মৃত্যু সন্নিকটে, তবুও কেন জানি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর তবুও কেন জানি মানুষের সম্পদের উপর একটা বৃদ্ধি, মানে লোভ লালসা বেড়ে যায়। তো এটা হচ্ছে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, যে আর যারা যুবক, তাদের সন্তান যারা, তারা কিন্তু সম্পদটা করে নেই। ওই বেচারা, ওই মুরব্বী সংসারটা করেছে, জমি জমা ক্রয় করেছে, ব্যবসাটা নিজে সেই তিল থেকে তালে পরিণত করেছে, যার ফলে শেষ বয়সে সেও একটা লোভ, একটা লালসা, একটা তার চাহিদা বেড়ে গিয়েছে, একটা খোঁজখবর, তদারকি, এটা খুব সতর্কতামূলক করতেছে। কিন্তু পক্ষান্তরে তার ছেলে ব্যবসার দিকে কোনো গুরুত্বই নেই, সংসারে কোনো গুরুত্বই নেই।
কারণ কি? কারণ বেচারা বুড়োর বেটা সংসার করেছে, তিল থেকে তালে পরিণত করেছে, কাজেই মহব্বত তার বেশি। আর তুমি বাবু আর আমি বাবু শুধু খাই দাই আর রাস্তা দিয়ে বউ করে ঘুরে বেড়াই, এজন্য তোমার আর আমার মহব্বত সংসারের উপরে নাই, কারণ আপনি আমি করি নাই। তো যারা করেছে তাদের মহব্বতটা বেশি। ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরাম যারা ছিলেন রাসূলুল্লাহর যুগে, তারা ঈমান আনয়ন করেছিলেন। সুবহানাল্লাহ। তারা কষ্টকে স্বীকার করে, আমরা সময় হলে সাহাবাদের জীবনী নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো আস্তে আস্তে। তারা ঈমান আনয়ন করতে গিয়ে কত নির্যাতন সহ্য করেছেন, তারপরে তারা ঈমান ছাড়েন নাই। এজন্য তাদের ভালোবাসা ছিল ঈমানের মধ্যে খুবই সম্পৃক্ত ছিল, সম্পৃক্ততা বেশি ছিল, তাদের ঈমান ছিল মজবুত। আর আমি আপনি কখনো ঈমান আনি নাই, বরং আমরা ঈমান পেয়েছি। আমরা বাপদাদাদের থেকে পৈতৃক সম্পত্তির মতো আমরা ঈমান পেয়েছি, যার ফলে আমার ঈমান মজবুত না, নড়বড় ঈমান, কিছু করি কিছু ছাড়ি, এভাবেই হচ্ছে আপনার আমার ঈমান। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি যদি যারা নিজেদের জীবনকে স্যাক্রিফাইস করে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, তাদের আমলের কাছে আর আপনার আমল কিছুই না তাদের আমলের কাছে। তো বলছিলাম এই জন্য যে আপনার আমার ঈমান কোথায়। সাধারণ যারা পরিবর্তিত হয়ে আসছে তাদের কাছেই আমরা হেরে যাচ্ছি। সাহাবায়ে কেরাম তো অনেক দূরের কথা, প্রিয় হাজির। তো এই জন্য বলছিলাম যে ঈমান আমাদের হচ্ছে অনেক দুর্বল। তো আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনয়ন করার পর সৎ কাজ করবে, আর আমার আপনার ঈমান দুর্বল থাকার কারণে আমরা সৎ কাজ করতে পারতেছি না, প্রিয় হাজির। এজন্য সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন পৃথিবীর সমস্ত দলমত ঐক্যবদ্ধ মানুষ দলমত ছেড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করি, সৎ কাজকে আঁকড়ে ধরি, মন্দ কাজকে পরিত্যাজ্য করি, মন্দ কাজ থেকে বিরত থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী বাক্যে বলছেন, ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর ওয়া তাওয়াসাউ বিল হক। আর যে ব্যক্তি কি করবে? সত্যের দাওয়াত দিবে, সত্য কথা বলবে, সত্যের উপদেশ দিবে, এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা হচ্ছে লাভবান। আর এই উপদেশ হতে হবে, আপনি ধৈর্যের উপদেশ দেন আর আপনি সত্যের উপদেশ দেন। এই উপদেশটা হতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে আপনাকে আমাকে মানুষদেরকে উপদেশ দিতে হবে। তবে যদি আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, তো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যশীল বান্দা এবং বান্দীগণের সঙ্গে রয়েছেন। যে আমাদের সমাজে একটা কথা আছে যে সবরে নেওয়া ফলে, আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে আপনি ফল পাবেন। আপনার সফলতা আপনার সামনে আসতেছে, আপনার সফলতা আপনার দিকে ক্রমান্বয়ে দৌড়ে আসতেছে, বুলেটেন নয় আপনার দিকে ছুটে আসতেছে। তবে একটু ধৈর্য ধরুন, একটু আপনি সবর করুন। প্রিয় হাজিরিন, কোরআন দিয়ে আমরা মানুষদেরকে উপদেশ দেব, এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যেই জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 50 নম্বর সূরা কাফের 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির, হে নবী আপনি উপদেশ দিন, বিল কুরআনি, কোরআন দিয়ে। কাকে উপদেশ দিবেন? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যেই ব্যক্তি আমি আল্লাহর শাস্তিতে ভীত থাকে, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, কিয়ামত দিবসকে ভয় করে, কবরকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলো বলেছি, যেই শাস্তির কথাগুলো বলেছি, সেই শাস্তিতে ভীত থাকে। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, ওই ব্যক্তিকে আপনি, হে নবী, ওই ব্যক্তিকে আপনি কোরআন দিয়ে উপদেশ দিন। কোরআন দিয়ে আপনি তাকে উপদেশ দিন। যদি কোরআন দিয়ে আমরা উপদেশ দেই, তবেই আমাদের উপদেশটা আল্লাহ তাআলা চাইলে গ্রহণ করে নেবেন, কবুল করবেন। আর আমাদের উচিত হচ্ছে এই উপদেশটা হতে হবে হিকমতের সঙ্গে। কিসের সঙ্গে? হিকমতের সঙ্গে। আমাদের উপদেশ দিতে গিয়ে এমন যেন আমরা না হই যে আমরা কড়া হয়ে যাই, যে আমরা মানুষদের এমনভাবে কথা বলি যাতে মানুষেরা মন খারাপ করে, মানুষেরা একটু অন্তরে কষ্ট পায়, এমনটা যেন না হয়। যদি আমরা হিকমতের সঙ্গে দাওয়াত দিতে পারি, তবে এই দাওয়াতটাকে আল্লাহ তাআলা চাইলে অনেক অগ্রাধিকার দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবী হে আপনি
আমি আল্লাহ তাআলা যেই দাওয়াতের কথা আপনাকে দায়িত্ব দিয়েছি, যেই কোরআন আপনার উপরে নাজিল করেছি, যেই কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াতের কথা বলেছি, যেই কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দেওয়ার কথা বলেছি, সেই কোরআন দিয়ে যখন আপনি মানুষদেরকে দাওয়াত দিতে যাবেন, মানুষের আপনার দাওয়াতকে কেউ কেউ মেনে নেবে, আর কেউ কেউ আপনার দাওয়াতকে মেনে নেবে না, গ্রহণ করবে না, আপনার দাওয়াত গ্রহণ করবে না, আর কেউ কেউ আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনার উপরে উঠে পড়ে লেগে যাবে। অতএব নবী, আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি গুসা হবেন না, আপনি রাগান্বিত হবেন না, আপনি হিকমতের সঙ্গে মানুষদেরকে দাওয়াত দেন। ফাযাক্কিরিন মা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, দাওয়াত দেন, আপনি একজন উপদেশদাতা মাত্র। হে নবী, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমে সূরা গাশিয়া 88 নম্বর সূরা গাশিয়া 21 নম্বর আয়াত, হে নবী, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে উপদেশদাতা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। আপনাকে তাফসিরের মধ্যে আসছে যে আপনাকে দারোগা হিসেবে আপনাকে পিটিয়ে মানুষকে সালাত কায়েম করাতে হবে, পিটিয়ে মানুষকে যাকাত প্রদান করতে হবে, আপনি শাস্তি দিয়ে মানুষকে সিয়াম রাখতে হবে। এটা আমি আপনার উপরে নাজিল করি নাই, বরঞ্চ আপনি হিকমতের সঙ্গে দাওয়াত দেন, আপনার দাওয়াত ইনশাআল্লাহ ফলপ্রসূ হবেই হবে। প্রিয় হাজির, এই সমাজেও আমরা জাহেলিয়ার সমাজে বসবাস করতেছি, মূর্খতার সমাজে বসবাস করতেছি। এই দাওয়াতে যারা হকের উপরে থাকবে তাদের জন্য তো কঠিন হবেই, বিশেষ করে যারা কোরআন দিয়ে উপদেশ দিতে যাবে তাদের উপরে বালা মুসিবত আর নির্যাতনের স্টিম রোলার চালাতে পারে, যেহেতু এই মুসিবতের সময় আমরা বসবাস করতেছি। এই জন্য যারা কোরআনের দাওয়াত দিবে, যারা কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দিতে যাবে, এই সময়টা এজন্য আমাদেরকে দোয়া করতে হবে যাতে করে তারা হিকমতের সঙ্গে দাওয়াত দিতে পারে, হিকমতের সঙ্গে মানুষদেরকে বুঝাতে পারে, খুব সাবলীলভাবে সরল ব্যাখ্যা অনুযায়ী, সরল অর্থ অনুযায়ী মানুষদেরকে বুঝাতে পারে। এজন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলাও যেন আমাদেরকে এবং আমাকে অত্যন্ত মায়া মমতার সঙ্গে সাবলীলভাবে হিকমতের সঙ্গে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, এজন্য যে কথা বলছিলাম যে উপদেশটা হতে হবে কোরআন দিয়ে, আর এই কোরআনের উপদেশ দিতে গিয়ে আমাদেরকে পথ অবলম্বন করতে হবে হিকমতের পথ, হিকমতের পথ। এখন আজকে আমাদের হিকমতের পথ থেকে আমরা অনেক দূরে। যারা এরকমটি করব যে হিকমতের পথ থেকে আমরা দূরে সরে যাব, তাদের জন্য আমাদের পৃথিবীতেও যেমনিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, কিয়ামত দিবসেও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। পৃথিবীতে আমাদেরকে মানুষ সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, কর্কশভাষীদেরকে মানুষ পছন্দ করে না। এজন্য আমরা কখনোই কর্কশভাষী হব না এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করব মুসা আলাইহিস সালামের সেই দোয়া, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন। ঈমান যারা আনয়ন করার পর ঈমানের উপর অটুট থাকবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে রয়েছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই সমস্ত লোকেরা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে রয়েছে, হেদায়েতের পথে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই সমস্ত লোকেরাই হচ্ছে সফল কাম, ওই সমস্ত লোকেরাই হচ্ছে সফল কাম, ওই সমস্ত লোকেরাই হচ্ছে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, তাহলে অত্র কথার থেকে আমরা এতটুকুন বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করতে হবে। ঈমানের রুকন হচ্ছে 6টি। এই রুকনগুলোকে স্মরণ রাখতে হবে, বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস, অগাধ বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কাজে বাস্তবায়ন করার মধ্যেই আমরা ঈমানদার হতে পারবো, আমরা মুসলিম হতে পারবো। এবং আমাদেরকে ঈমান আনার পর সৎকর্ম করতে হবে, তবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে খেলাফত দান করবেন, আমাদেরকে সফল কাম হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা চিহ্নিত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত দিবসে আমাদের সকলকে ক্ষতিগ্রস্তদের কাতার থেকে দূরে সরিয়ে দিয়ে আমাদেরকে ঈমানদারদের কাতারে আসার, ঈমানদারদের সঙ্গে বসার এবং সর্বশেষ ঈমানদারদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে গিয়ে বসবাস করার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকের আলোচনা এখানেই ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।